টাঙ্গাইলের যমুনার চরাঞ্চলে বাড়ছে চীনা বাদামের আবাদ। বিশেষ করে জেগে ওঠার নতুন নতুন চরগুলোতে কৃষকরা আবাদ করছেন বাদামের। আবাদে খরচ একেবারে কম, সামান্য পরিচর্যায় বেড়ে ওঠে বাদামের গাছ। ফলন ভালো পাওয়ায় কৃষকের আগ্রহ বাড়ছে। অনুকূল পরিবেশ ও সরকারি সহযোগিতা পেলে যমুনার চরাঞ্চলে অনাবাদী জমিগুলো আবাদের আওতায় আসবে, এমনই প্রত্যাশা সংশ্লিষ্টদের। টাঙ্গাইল থেকে আহমেদ রাসেলের প্রতিবেদন। টাঙ্গাইলে যমুনা নদীর বুকে জেগে ওঠা চরাঞ্চলে এবার ব্যাপক হারে আবাদ হচ্ছে বাড়ি ৮ ও বাড়ি ৯ জাতের চীনাবাদাম। নদীর পানি কমার সাথে সাথে জেগে ওঠা চরগুলোতে সামান্য পরিচর্যা করে এসব বাদাম রোপণ করেন কৃষক। দু একবার সামান্য সেচ দিলেই তা বেড়ে ওঠে। পোকামাকড়ের আক্রমণ নেই বললেই চলে। বাদাম আবাদে খরচের ২ থেকে ৩ গুণ বেশি লাভ হয়। কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা সারা দেশের নদীর চরাঞ্চল ও পরিত্যক্ত জমিতে বাদাম আবাদের আওতায় আনার জন্য কাজ করে যাচ্ছে। যে সকল জমিতে অন্যান্য ফসল চাষ না হয় সেই সকল জমিকেও ব্যবহারের আওতায় আনা, যেমন চর ফসল। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই পুরো চরে বাদাম হচ্ছে, এটা বাড়ি বাদাম ৯। এই প্রকল্পের আওতায় কিন্তু আমরা বাড়ি চীনাবাদাম যে ৯টা সেটা কিন্তু আমরা চাষের আবাদ নিয়ে আসছি, এবং আমরা মনে করতেছি যে এই চাষ আবাদ দেখে পাশের যে কৃষকদের চর ফাঁকা আছে তারা কিন্তু এই চীনাবাদাম চাষ করতে আগ্রহী হবে। মাঠ পর্যায়ে বাদাম চাষ ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে কৃষি গবেষণা ইনস্টিটিউট। কোয়ালিটি বীজ উৎপাদনের জন্য যতগুলো প্রযুক্তি নেওয়া দরকার সবগুলো আমরা এখানে প্রয়োগ করেছি। সময় মতো ওষুধ প্রয়োগ এবং নিড়ানি দেওয়া, সার প্রয়োগ, সেচ প্রয়োগ সবকিছু উৎপাদন দেওয়াতে আমাদের এখানে ফলন ভালো হবে। ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট, কার্বোহাইড্রেট, প্রোটিন সহ নানা উপাদান রয়েছে বাদামে, যা মানব দেহে রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব বাদামের আবাদ সারা দেশে ছড়িয়ে দিতে পারলে কৃষক লাভবান হওয়ার পাশাপাশি পুষ্টির চাহিদাও পূরণ হবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। এসিটিভি নিউজ ডেস্ক।